নবদিগন্তের সূচনা, নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আর ৫টা দিনের থেকে সিলেট জেলা স্টেডিয়ামের আজকের চিত্রপা একেবারেই আলাদা। শুনশান স্টেডিয়াম যেন হঠাৎই জেগে উঠেছে। কানায় কানায় পূর্ণ গ্যালারি, মাঠে খুদে ক্রীড়াবিদদের চমকপ্রদ ক্রীড়া প্রদর্শনী, নিরাপত্তা বাহিনীর সতর্ক পাহারা আর সংবাদকর্মীদের অবিরাম ব্যস্ততা। সব আয়োজন এক উপলক্ষ ঘিরে, নতুন কুড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন ঘোষণা। আজ বেলা ৩:৪০ সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি বিকেল ৫:০৮। একই সঙ্গে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুড়ির। বাংলাদেশ টেলিভিশনের ৮০-র দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন, নতুন কুড়ি স্পোর্টসের। আগামী দিনের তারকাদের উৎসাহ জানাতে ঢাকা থেকে ছুটে এসেছেন বিভিন্ন বিভাগের দেশ সেরা ৩২ জন খেলোয়াড়, একেকজন একেক খেলার প্রতিনিধি। কেউ খেলেন ক্রিকেট, কেউ ফুটবল কিংবা কাবাডি। আজ সবাই এক প্ল্যাটফর্মে। আগামীর তারকা খুঁজে বের করতে সরকারের নেওয়া উদ্যোগ, নতুন কুড়ি স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে এসেছেন তারা। সর্বশেষ জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতাসীন বিএনপি সরকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করছেন সরকার সংশ্লিষ্টরা। এরই মধ্যে দেশসেরা খেলোয়াড়দের মাঝে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে এবং এই প্রক্রিয়া আরও সম্প্রসারিত হচ্ছে। এর মাধ্যমে আর্থিক সহায়তা পাচ্ছেন অ্যাথলিটরা। আজ সিলেটে গণমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেমনটা বলছিলেন, নির্বাচনের আগেই ইশতেহারে প্রধানমন্ত্রী স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশ গড়ার পরিকল্পনার অন্যতম অংশ ছিল স্পোর্টস। ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকার ইতিমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা চালু করেছে। উদ্বোধনী ভেন্যু হিসেবে ঢাকার পরিবর্তে সিলেটকে বেছে নেওয়ার পেছনে রয়েছে খোদ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ঢাকা থেকে আমরা নতুন কুড়ি স্পোর্টস শুরু করব কিনা এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম। উনি বললেন, আমাকে ঢাকায় রেখো না, ঢাকার বাইরে নিয়ে যাও। সবসময় ঢাকা থেকে শুরু হয়, আমি চাই এটা ঢাকার বাইরে থেকে শুরু হোক। তারই পরিকল্পনা অনুযায়ী আমরা সিলেট থেকে শুরু করছি। প্রাসঙ্গে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে মোট ৮টি জনপ্রিয় ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলাগুলো প্রথমে শুরু হবে উপজেলা পর্যায়ে, সেখান থেকে বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে হয়ে সবশেষে জাতীয় পর্যায়ে অংশ নেবে। ১৩ থেকে ২২ মের মধ্যে শেষ হবে আঞ্চলিক পর্বের খেলা। পুরো বাংলাদেশকে ১০টি শক্তিশালী অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সেগুলি হল ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। এসব অঞ্চলের মধ্যে বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়। ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনের প্রতিটি পর্যায়ে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দাবায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুইস লিগ পদ্ধতিতে খেলা হবে। ব্যক্তিগত ইভেন্ট অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টসের ক্ষেত্রে প্রাথমিক বাছাই, হিট বা নকআউট পর্যায়ে এবং ফাইনাল রাউন্ডের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। প্রতিযোগিতায় একজন খেলোয়াড় সর্বোচ্চ ২টি খেলায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য খুব অল্প সময় থাকা সত্ত্বেও সারা দেশ থেকে গত ১২ থেকে ২৬ এপ্রিল ডেডলাইন পর্যন্ত এই প্রতিযোগিতায় ৮ ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১,৬৭,৬৯৩ জন প্রতিযোগী। এর মধ্যে ছেলে ১,২০,৯৪৯ জন, মেয়ে ৪৬,৭৪৪ জন। ঢাকা অঞ্চল থেকে সবচেয়ে বেশি ২৫,৩৮৮ জন রেজিস্ট্রেশন করেছেন। সবচেয়ে কম রেজিস্ট্রেশন করা হয়েছে ময়মনসিংহ অঞ্চলে, সেখানে ৭,৯৯৬ জন রেজিস্ট্রেশন করেছেন।